এরকম, ঠিক আছে। জি। এখন জানালা, জানালাও আপনারা ওয়ার হাউস থেকে পছন্দ করে নামাবেন। আমার কাছে তো যে কিছু আছে এগুলা সব ওয়ার হাউসেই পাবেন, তারপরেও মনে থাকলে আমি পাঠিয়ে দিব না। আচ্ছা, এগুলা ডাউনলোড কিভাবে করতে হয়? আই মিন ওই যে এগুলা তো ডাইরেক্ট কি স্কেচআপ কপি না? স্কেচআপ কপি তো ওয়ার হাউসে স্কেচআপ কপি পাওয়া যায়। এই যে ও, এনে চলে যাবেন, ক্রোমে চলে যাবেন, যাই লিখবেন 3D ওয়্যার হাউস, 3D ওয়্যার হাউস ওয়্যার ক্লিক হাউস। করবেন। করার পরে এই যে 3D ওয়্যার হাউসে ক্লিক করলাম। করার পরে এইখানে কি চান আপনি, জানালা না দরজা না কি, কি ধরনের অবজেক্ট চান, সবকিছু আছে। খালি ঠিকঠাক লিখে সার্চ দিতে হবে। ধরেন আমরা এখন উইন্ডো চাই, WINDOW, স্পেলিং মিস্টেক করলে কিন্তু আসবে না। না, আসবে না, ঠিক উইন্ডো, আছে। এই যে বিভিন্ন রকম উইন্ডো আসছে, আমরা যাব মডেলে। দেখছেন বিভিন্ন রকম জানালা এখানে আছে। আবার আপনি চাইতে পারেন ক্যাটালগ বা এই যে কালেকশনে যেতে পারেন। কালেকশনে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। বাহ। বিভিন্ন রকম জানালা আছে। ধরেন আমাদের পছন্দ হয়েছে এইটা, জি, এটা। এটাতে ক্লিক করলাম। করার পরে এটা ওপেন হয়ে বলতেছে দুই রকম আছে, কোনটা নেবেন। আমি এটা নিব। তো এটার ডাউনলোডের অপশন হচ্ছে এই যে এইটা। এখন এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, অ্যাকাউন্ট খুলতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল আইডি, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমার অ্যাকাউন্ট আছে, আমি এখানে খুলতেছি আর কি। এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, তবেই ডাউনলোড করতে পারবেন, তাছাড়া পারবেন না। আনলিমিটেড ডাউনলোড, যত খুশি তত। এটা স্কেচআপেরই পার্সোনাল ওয়েবসাইট। এখানে বুঝতে ক্লিক দিলে এটা ডাউনলোড হবে, আর এখানে ক্লিক দিলে আবার দেখতে পারবেন ম্যাটেরিয়ালসটা কিসের, কি দিয়ে তৈরি, ঠিক আছে ওদের। তো অত দরকার নেই যে এটা নামাইলাম। এখানে ক্লিক দেওয়া মাত্র বলতেছে স্কেচআপ কত ভার্সনের জন্য নামাবেন। 23, 22 নিয়ে 21, এই তিনটা ভার্সনে আপনাকে দেবে এখন। হ্যাঁ, আর নিচে এখন দেবে না। তো ধরেন আমার এখানে আছে স্কেচআপ 22, আমরা 22-এ ক্লিক করব। এই যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, অলমোস্ট তো ফিনিশ। ওপেন করব। এই জায়গাটা কি জানেন? এগুলা তো গ্রুপ গ্রুপ করা মনে হয় না? ও, এগুলা এটা তো হচ্ছে সানশেডের মতো আর কি, সানশেড ডিজাইন। উপর থেকে যেন রোদটা ডিরেক্ট হিট করতে না পারে। আবার গ্লাস দিয়ে রাখছে যে বৃষ্টির পানিটা যেন এসে জানলায় না ঢুকে, এখানে গ্লাস দিয়েছে। তার নিচে লোহার এমএস বক্সের। তো সুন্দর, এটাই নিলাম। নিয়ে কি করব, কপি করব কন্ট্রোল। তার আগে দেখে নিব এটা মেক কম্পোনেন্ট আছে কিনা, কারণ জানালা তো অনেক কপি করব। একটা চেঞ্জ করলে যেন সব অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এই জন্য ডান বাটনে ক্লিক করে এসে লেখা আছে এডিট কম্পোনেন্ট। এডিট কম্পোনেন্ট মানে হচ্ছে এটা কম্পোনেন্ট করা আছে অলরেডি। যদি না করা থাকতো তাহলে এখানে লেখা থাকতো মেক কম্পোনেন্ট, তখন সেটাতে আমরা ক্লিক করতাম। তাহলে এডিট কম্পোনেন্টে ক্লিক করব না, যেহেতু কম্পোনেন্ট আছে, মিটে গেল। কিছু করলাম না, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে আমাদের ফাইলে আমরা চলে গেলাম। যাওয়ার পরে কন্ট্রোল ভি, একটু সময় নেবে আসতে হালকা। চলে আসছে, যে কোনো এক জায়গায় রাখবেন। তারপরে এই কোণাটা ধরে জানালার এই কোণায়
বসিয়ে দিলাম। তো এই জানালাটা একটু বেশি বড়, ছোট করে ফেলবো স্কেল করে, এইভাবে ছোট করে। বাম পাশে দিলাম, উপরে দিলাম, ঠিক আছে। জি, এটা মুভ টুলসে ঠিক কাজ আছে, করতেছে না? না, স্কেল এস, এস দি। মুভ দিয়ে মুভ করলাম, মুভ দিয়ে এভাবে ধরে মুভ করলাম। তারপরে এই যে একটু, এই যে দেখেন ছোট ফাঁকা হয়ে গেছে, তখন স্কেল করে দেবো, এস নিয়ে মিডিলে ধরে একটু বড় করে দিলাম। এখন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে একটু গ্যাপ থেকেই গেছে আর কি, দিয়ে দিলাম। মোটামুটি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ, ঠিক হুম, আছে। সুন্দর হয়ে এবার গেছে। এটাকেই আমরা কপি করব। এটাকেই কপি করব। এপাশে আবার এটাকে কি করতে হবে, রোটেট। এটা কিচেন, কিচেনে তো আর এই পর্দা সহ জানালা হবে না, পর্দাটা আউট করে দিব। আগে রোটেট করে নিই। আর কিচেনের জানালা একটু ছোট হবে, কিন্তু জানালা তো একই রকম দেখতে হবে, নইলে তো আবার মুশকিল। এখন এটার যদি আমরা পর্দা সরাইতে যাই, তাহলে কিন্তু অন্যান্য জায়গার এগুলাও পর্দা চলে যাবে। তো আমরা, কারণ ওই যে কম্পোনেন্ট করা, একটা যে মডিফাই কম, করলে সবগুলা মডিফাই হয়ে যাবে। এই জন্য এটাকে কি করতে হবে, কে বলতে পারবেন? ওইটাকে, আচ্ছা ওইটাকে যদি এডিট কম্পোনেন্ট যোগ, যোগ ভেঙে ব্লক ফেলি। করে দিই, এডিট কম্পোনেন্ট করলে তো এটাও এডিট হবে, ওগুলাও এডিট হয়ে যাবে, দেখেন। সব হয়ে এটা যাবে না? ডাবল ক্লিক, এমন ধরতেছি না, এই দেখেন সব এই যে ধরতেছে। বুঝতে পারছি। এখন কি করতে হবে? কি করতে হবে, কোটি টাকার প্রশ্ন, বিসিএস প্রশ্ন। জি। এখন যদি একটা হতো, একটাকেই ধরে, অথবা এই দুটা যেহেতু আবার সেম হবে, তো এমন সিস্টেম করব যে এই দুটা, এই একটাকে মডিফাই করব, এর সাথে এটাও মডিফাই হয়ে যাবে, কিন্তু এইগুলা মডিফাই হবে না। মজা না? দেখেন, এটাকে ধরলাম, সাথে এটাকেও ধরলাম, শিফট চেপে ধরে দুটাকে সিলেক্ট করে, এখন যে কোনো একটার উপরে ডান বাটনে ক্লিক করে মেক ইউনিক করব। মেক ইউনিক মানে এটাকে একদম আলাদা করে ফেলা, ওদের মতো সে আচরণ করবে না, আলাদা হয়ে যাবে। দুটা আলাদা হয়ে যাবে, কিন্তু দুটা আবার সেম আচরণ করবে। মেক ইউনিক, হ্যাঁ। এবার জি। ডাবল ক্লিক দেন, তারপরে দেন এটাকে ধরছি না, অটোমেটিক জি, এটাও ধরছে, কিন্তু ও পাশে ধরছে কিনা দেখে আসি। ধরে নাই। না ধরে নাই। তো এখন বুঝতে পারলাম আমরা যে পর্দা সরানো যাবে। তাই আমরা এবার ভিতরে এসে পর্দাটাকে ধরলাম, দুইটা পর্দা আছে। বাইরে এসে দেখলাম শুধু পর্দায় ধরছে নাকি জানালা ধরে ফেলছে। এটার ধরলাম, সে অটোমেটিক এটা ধরে ফেলছে। এখন ডিলেটে চাপ দেন, পর্দা আউট, ঠিক আছে। জি, ওগুলার পর্দা আছে কিনা দেখি আর কি। দেখেন এগুলার পর্দা আছে। তাইলে মেক কম্পোনেন্ট কে আমরা যদি চাই যে একটাকে মডিফাই করব, বাকিগুলা মডিফাই হবে না, তাহলে কি অপশন? ইউনিক, মেক ইউনিক। মেক ইউনিক, হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, তাইলে এবার দরজার পালা। এখানে একটা স্লাইডিং ডোর দেব, এখানেও স্লাইডিং ডোর, এখানেও স্লাইডিং ডোর। যেহেতু এটা বারান্দা, একটু বড় বড় দরজা হবে, সো একটা স্লাইডিং ডোর বানানো শিখিয়ে দিই আপনাদেরকে। খুবই সহজ, খুবই ইজি, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই, চাপ নেই। জাস্ট খালি একটা রেক্টেঙ্গেল নেবেন, এইখান থেকে মিড পয়েন্ট পর্যন্ত। মিড পয়েন্ট কেমনে বুঝবেন? দুই এটা দিক হলো সমান। ফুল, এটা ফুল, তাই না?
জি মিডে মাঝখানে আসবেন, দেখবেন এই যে একটা রাউন্ড একটা ধরতেছে, দেখেন এই যে রাউন্ড শেপ ধরছে না, গোল। জি বাট এখানে দেখেন পয়েন্টটা ওকে কিন্তু গোল না, স্কোয়ার। পেনের সাথে যে পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পেনের সাথে যে পয়েন্টটা, ছোট পয়েন্ট, এটা স্কোয়ার ধরে। কিন্তু মিড পয়েন্ট যখনই ধরতেছে তখন ওই পয়েন্টটা রাউন্ড হয়ে যাচ্ছে এবং লেখা উঠছে মিড পয়েন্ট ইন গ্রুপ। এখানে কিন্তু মিড পয়েন্ট আসে না, এখানে আসছে অন ইজ ইন গ্রুপ। আর এই মিড পয়েন্টে যখন আপনি নেবেন, লেখা হচ্ছে কি মিড পয়েন্ট ইন গ্রুপ। ইন গ্রুপ। তার সাথে সাথে এই ডটটা রাউন্ড হয়ে যাচ্ছে, এবারে ক্লিক করবেন। ঠিক আছে, কঠিন মনে হলো? না এখন পর্যন্ত সহজ লাগছে। আচ্ছা, এবার এরকম রেক্টেঙ্গেল নেওয়ার পরে রেক্টেঙ্গেলকে আমরা কি করি, সব সময় গ্রুপ করে ফেলি। যেহেতু এটা একটা স্লাইডিং ডোর হবে, আলাদা একটা জিনিস, গ্রুপ করলাম। এবারে এই গ্রুপে ঢুকবো, যেহেতু মডিফাই করব, গ্রুপে ডাবল ক্লিক দিয়ে ঢুকলাম। তারপরে অফসেট করব এফ। কতটুকু অফসেট করব? 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি অফসেট করব। 1.5 ইঞ্চি। ঠিক আছে, করার জি পরে এই যে অফসেট করলাম, এখন এই যে এই জিনিসটা, এটার উপরে একটা থাই আর নিচে একটা গ্লাস। তো গ্লাস। থাইটা কি করতে হয়, থাইটাকে 2 ইঞ্চি ডেপ দিতে হয়, তাই না? জি ডেপ দিলাম, এবার এভাবে তিনটা ক্লিক করলাম, সবকিছু ধরে ফেললো। শিফটে চেপে মাঝখানেরটাকে বাদ দিলাম, দিয়ে বাকি যেগুলো আছে এটা থাই। থাই সিলেক্ট হয়েছে, এখন ডান বাটনে ক্লিক করে মেক গ্রুপ করে নিলাম। আবার এটা গ্লাস, এটাকেও ডাবল ক্লিক করে মেক গ্রুপ করে নিলাম। এখন গ্লাস থাইয়ের কি এই পৃষ্ঠে থাকে নাকি মাঝখানে থাকে? সাইটেও থাকে। থাইয়ের মাঝখানে মিডিলে থাকে, তাই না? জি তো এই যে ধরলাম, ধরে মিড পয়েন্ট, এটা দেখেন লাস্ট পয়েন্ট থাইয়ের, এটা ফার্স্ট পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, এইটা মিড পয়েন্ট, এখানে রাখলাম। এটা দিলাম। ঠিক আছে, জি এবার এটাকে গ্লাস দিব, এই যে সিলেক্টে এসে যে কালার লিস্টে চলে আসলাম, এসে গ্লাস, গ্লাস কই, গ্লাস, এইটা নিলাম। ঠিক আছে, ওয়াও। আর এইটা মেটাল, তাহলে এখানে মেটাল কোনটা, এই যে মেটাল। থাইয়ের একটা আপাতত একটা মেটাল দিয়ে রাখলাম, স্কেলটা একটু এডিটে গিয়ে 4 ইঞ্চি আছে, একটু বাড়াই দিই, 100 দিয়ে দিলাম। ওকে, থাই, আচ্ছা এটা, থাইয়ের একটা পাল্লা হলো। আচ্ছা এই 100টা কি আসলে অ্যাকচুয়ালি? এটা স্কেল, আপনি যে টেক্সচারটা দিছেন এই টেক্সচারটা ছোট বড় করার স্কেল। দেখেন এটা ছিল 4, তখন এই টেক্সচারটা ঘন 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 ছিল, এখন এটা বাড়াই দেন, 100 করে দেন। দেখছেন, জি বড় হয়ে গেছে। বুঝতে ওকে, পারছি। এবার এটাকে মেক কম্পোনেন্ট করে নিব। নেয়ার পরে এটাকে আবার কপি করব, করে থাইয়ের গ্লাসের কি হয়, একটা বাইরে একটা এরকম ভেতরে, তাই না? জি একটা আরেকটার উপরে কি হয়, উঠে থাকে না? জি ঠিক আছে, একটা বাইরে একটা ভিতরে। হ্যাঁ, এবার আরেকটা কাহিনীতে বাকি আছে, এটাকে একটু সাইডে নিয়ে আসেন। এখানে ফুল একটা ইয়া টানেন, রেক্টেঙ্গেল, এরকম আসলো, ডাবল ক্লিক করে গ্রুপ করলাম, আবার ডাবল ক্লিক করে ঢুকে অফসেট করলাম 2 ইঞ্চি, মাঝখানেরটা ডিলিট করে দিলাম। আর এই 2 ইঞ্চিটা একটু 2 ইঞ্চি ডেপ দিলাম, এটাকেও আমরা থাই দিব, থাইয়ের কালার দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে নেন, নিয়ে এখানে বসিয়ে দেন। নিচে বেড়ে গেছে, জি কে চাপলাম, দেখা যাচ্ছে না তাই। এবার তিনটা ডট, দেখেন তিনটা ডট আছে, কে চাপলাম, এখন দেখা যাচ্ছে না তো, কে চাপলে দেখা যাবে, এক্স রে করলো, তাই না? জি এই যে মাঝখানে টিপ দিলাম, দিয়ে আবার কে চাপলাম, চেপে আবার এর উপরে দেখতে পাচ্ছি, তখন এই বরাবর রাখলাম। ঠিক তাই বাম পাশেও তিনটা ডট আছে, আমি এমনি বুঝতে পারি, বাট আপনারা না দেখতে পারলে কে চাপবেন, চেপে যে মাঝখানে ক্লিক দিবেন, দিয়ে আবার কে চেপে যে এই থায়ের এখানে বসাই দিবেন, তাই না? এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন একজ্যাক্ট কাজ হয়ে এটাই গেছে। তিনটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলবেন, তারপরে মেক কম্পোনেন্ট করে ফেলবেন। কারণ এই এই জোটটাই আমরা পৃথিবীর সব জায়গায় কপি করে দিই, মিস্ত্রিদের মতো। এই দেখেন কপি করে দিচ্ছি, এই যে কপি করে দিচ্ছি, এখানেও কপি করে দেব, কিন্তু এটা আবার রোটেট করতে হবে সাথে।
আবার স্কেল করে এদিক থেকে ছোট করতে হবে। কম্পোনেন্ট ফাইলকে, কম্পোনেন্ট অবজেক্টকে স্কেল করা যায়। স্কেল করলে আরেকটা ছোট হবে না, দেখেন এগুলা ছোট হয়নি, ঠিক আছে, কিন্তু ওই গ্রুপে ঢুকে আপনি কিছু করতে পারবেন না। স্কেল করতে হলে তো গ্রুপে ঢোকা লাগে না, এজন্যে করা যায়, তাই না? জি। তো মনে রাখবেন, এখানে একটা আছে না, হুম, এস নিলাম, এই যে এখানে 3টা পয়েন্ট আছে, এখানে দিয়ে দিলাম। জানালা দরজা লাগানো শেষ, বুঝতে পারছেন? জি। সেভ করার অভ্যেসটা রাখবেন, তাহলে ভালো হবে। তো এখানে সিঁড়ি দিবেন না, এত বড় জায়গা কি লাফ দিয়ে উঠবো আমরা? না, ক্লায়েন্ট সিঁড়ি বলবে কি দিতে লাফ হবে। দিয়ে উঠবো? সিঁড়ি দিতে হলে কি করবেন? সিঁড়ি দিতে হলে যেহেতু এই রেফারেন্সে দিতে হবে, তো এভাবে লাইন টেনে নিতে পারেন লো লাইন। বরাবর, তারপর এসে 10 ইঞ্চি হয়, তাই না? জি। আবার এখানে লাইন টেনে নিলেন 10 ইঞ্চ, এই তো। হ্যাঁ, ডাবল ক্লিক করে এটাকে ধরলাম, গ্রুপ করলাম, আবার এটাই কপি করব, যেহেতু মেক কম্পোনেন্ট করে নিলাম। এবার এটাকে এই উপরে দিলাম, ডাবল ক্লিক করে গ্রুপে ঢুকে 6 ইঞ্চ ডেপ দিয়ে দিলাম, বের হলাম গ্রুপ থেকে, এটাকেই 6 ইঞ্চি আবার মুভ করে নিচের দিকে নামিয়ে দিলাম। এবার এটাকে আবার কপি করব এই কর্নার বরাবর, 2.5 ফিট দিছিলাম না, জি। এই যে দেখেন 2.5 ফিট, 1 ফিট, 2 ফিট, 2.5 ফিট, ঠিক আছে। জি। পুরোটাই সিঁড়ি না দিয়ে আরেকটা কাজ করা যায়, দুপাশে 2টা প্ল্যান্টার বক্স দেওয়া যায়, তাই না? এই কমিয়ে দিলেন, দিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই থেকে এই এফ অফসেট করলাম 3 ইঞ্চি, এটাকে উপর বরাবর তুলে দিলাম, এটাকেও একটু কম রেখে তুলে দিলাম, এটাকে 3টা ক্লিক করে গ্রুপ করলাম, এটাকে মেক কম্পোনেন্ট করলাম, করে এটাকে আবার কপি করে নিয়ে এপাশে দিয়ে দিলাম। সিঁড়িগুলো আবার ধরলাম, প্ল্যান্টার বক্স সমান রেখে সিঁড়িগুলোকে স্কেল করে প্ল্যান্টার বক্স বরাবর দিয়ে দিলাম। এখন প্ল্যান্টার বক্স দুটাই সমান, সিঁড়িও চলে আসছে একদম মাঝখানে, কোনো মাপ ছাড়াই জিনিসটা করলাম, কিভাবে বুঝতে পারছেন? জি, হয়ে গেছে, সুন্দর। তাইলে এখানে যে কাজ দিতে চান, এখানে আসবেন, এসে ল্যান্ডস্কেপিং এ এসে এখান থেকে একটা ঘাস নিয়ে দিয়ে দিবেন। আর এটাকে যদি আপনি ব্রিক করতে চান, অথবা এই যে এরকম কংক্রিট, সরি, আউট করতে হবে, সিলেক্ট করে এটা দিন। আপনি ব্রিক চান, তাহলে এখানে ব্রিক আছে, অথবা গুগল থেকে যেটা নামান সে ব্রিকেরও করতে পারেন, এটাও ব্রিক দিতে পারেন, আবার এটাও দিতে পারেন, ফাইল চাইতে পারি। আপনার, ঠিক আছে। তো জি। টেক্সচার আমরা তো শিখবো, টেক্সচার পরে শিখবো, এখন এগুলাতে না যাই, মডেলিং শেষ করি। মিটিং কখন বলে ক্লোজ হয়ে যাবে, 1 মিনিটের কম দেখাচ্ছে, ঠিক আছে। তো সেভ দিলাম, আর হলো